তাই বলছো? তুমি আমার কাছে এসো, আমার আমার হাত ধরো। না না, আমি তোমার সাথে কোথাও যাবো না, কোথাও না। নুসরত, দাদা, তুমি ওই নামটা আর একবার আমার কাছে ডাকবে না, কারণ কারণ আমি এখানে নুসরাত নই, আমি এখানে নূপুর। ওরা তোমায় ঘৃণা করবে ভেবেই বুঝি তুমি হিন্দু মেয়ের আশ্রয়ের ছলনা নিয়েছো। শোনো নুসরত, শোনো, প্রকৃত ভালোবাসা কখনো জাত ধর্মের বিচার মানে না। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কখনো নুসরত বা নুপুর ভেবে ভালোবাসবে না, তোমার ওই হৃদয়টাকে ভালোবাসবে। আর আমার মনে হয় নীলাদ্রি বাবু তোমাকে আর আগের মতো ভালোবাসে না। তুমি কেন আমার সুন্দর সম্পর্কটাকে পিছিয়ে দিতেছো কেন? আমি তোমার সুখের সম্পর্কটাকে পিছিয়ে দিতে এসেছি। তুমি এসেছো কারণ তুমি আমাকে ভালোবাসো না, তাই নীলাদ্রি আমাকে আমার অপেক্ষা করতে, তাই তোমাকে আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। তুমি কখনো আমার সামনে আসবে না, আমি তোমার চাই না। যাচ্ছি। আর যাওয়ার আগে তোমাকে শুধু আমি একটা কথাই বলে যাচ্ছি, কেন তো আমি তোমার কোনোদিন ক্ষতি চাইবো না। নীলাদ্রি বাবুকে ভালোবেসে যদি তুমি সত্যি সুখী হতে চাও, সেই সুখ আমি দূর থেকে দেখেই সুখী হব। কোনোদিন তোমার সেই সুখের পথে বাধা হতে আমি আসবো না। আর হ্যাঁ, ওই নীলাদ্রি বাবু যদি কোনোদিন তোমাকে ভুল করে রাস্তার অপেক্ষায় ছুড়ে ফেলে, সেদিন আমার হৃদয়ের দরজা তোমার জন্য সবসময় খোলা আছে, সবসময় খোলা আছে। চিরদিন আঁধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, দূর থেকে দেখেছি কখনো আমার জোৎস্না চিরদিন কেটে গেল কেউ তো প্রদীপ কাছে আছে। তখন থেকে কিছুতেই একা পাচ্ছি না, এবার মৌকা পেয়েছি, মালটাকে একেবারে খতম করে দেবো।
বল বল। ও 12 বছর আগে ওকে আমি ফুলের বরাত দিয়েছিল। হ্যাঁ। ও নসিবের জোরে নদীতে ছাপ দিয়ে মরে বেঁচে গেছিল। বল বল, ওর সঙ্গে তোর কিসের দুশ্মন? ও আমার সাথে দুশ্মনী নয় সব। ও নরহরি সমুদ্র সাথে দুশ্মনী আছে। হ্যাঁ, হ্যাঁ। ও 12 বছর আগে নরহরি সামন্ত একদিন ওর সাগ্নিক রায়ের বাসাতে হামলা চালায়। নরহরি সামন্ত ওর বিবির সাথ বেজ্জতি করতে শুরু করে। তখন আমি নরহরি সামন্ত হয়ে কাজ করতে গেলে ওই সাগ্নিক রায়ের মাথায় রড মেরে পাগল করে দিয়েছিলাম। আবার না না বল বল বল। আমি এই জিনিসটা 12 বছর ধরে খুঁজছিলে, আমি এই জিনিসটা 12 বছর ধরে খুঁজছি, কিন্তু আমি কোনোদিন খুঁজে পাইনি। আজকে যখন তুই সত্যি কথা তুই বললি, আর তো আমি বাঁচিয়ে রাখবো না রে, আর তোকে বাঁচিয়ে রাখবো না। আর শোন বলবার আগে তুই জেনে যা, আমার বাঁচতে দিস না। বাঁচতে দেবো না, তুই মরবার আগে জেনে যা, যে সাত্বিক রায় আর যে সন্ধ্যা রায়কে তোরা খুন করতে চাইছিলি, আমি হচ্ছি তাদের ছেলে। আমি তাদের ছেলে। একটা শয়তানকে আমি শেষ করেছি। নরহরি সামন্ত, এবার তুমি তৈরি থাকো। তোমার বংশে পাঠিয়ে দেওয়ার জন্য আমি কাউকে রাখবো না। আমি আসছি নরহরি সামন্ত, আমি আসছি। দেখি, আমার মা যে এখানে পড়েছে। মা 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 গো, মা তুমি একবার শুধু কথা বলো। মা ও মা তুমি একবার শুধু কথা বলো। একবার শুধু কথা বলো। মা শুধু কথা বলো। মা তুমি শুধু আমি তোমার সেই খোকা। সেদিন ছিল 22শে শ্রাবণ, আমাদের বিবাহবার্ষিকী রাত। হঠাৎ চোখ দুটির মতো এসে হাজির হলো নরহরি সামন্ত। তারপর আমার স্বামীর মাথায় লাঠি দিয়ে আমার স্বামীর কাছে যাবো। আমি তোমাকে নিয়ে যাবো। আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাবো। আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাবো। ভালো আছে মা? মস্ত বড় পুলিশ অফিসার। বাবা ভালো নেই মা, বাবা ভালো নেই। বাবা সেই ঘটনার পর থেকে পাগল হয়ে গেছে। তারপর প্রতিদিন শুধু তোমাকে খুঁজে ফেলে মা। আমি নিয়ে যাবো, কিন্তু এখন না। আমি ঠিক সময়ে তোমাকে নিয়ে যাবো মা। আমি ঠিক সময়ে তোমায় নিয়ে যাবো। তার আগে তোমাকে তো কোথাও লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকিয়ে রাখি? কোথায় লুকিয়ে রাখি? দেখি কোথায় লুকিয়ে রাখা যায়। দেখি মহিলাটা তুমি। হ্যাঁ, আমি সব শুনেছি ভাই। তুমি যতদিন চাও মা আমার কাছে থাকবে। কিন্তু তুমি কে বাবা?
আর তুমি আমায় চিনতে পারবে না মা, কারণ আজ তোমার চিঠি ফিরে এসেছে। তবু বলছি, আজ থেকে তোমার বিস্তৃত জীবনের স্মৃতি আমার কাছে ছিল। দাদা দাদা তুমি আমায় ক্ষমা করো বাবা, মা 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 গো তুমি আমায় ক্ষমা করো মা। তুমি আমাকে বলো ও আমার ছোট ভাই মঞ্জিত। না না আমি তোমার সন্তান নই মা, আমি তোমার সন্তান নই। আমি যে অনেকজন মহাপাপী, তাই তো অষ্টমন্ত্রের মুখে কথা শুনে আমি তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম আমার জন্য তোমাদের সেটা ওই মায়ের জীবনের সাথে গল্প হয়েছে। মা যদি এই বাইরে বেরিয়ে আসতো, তাহলে আপনারা যদি মাকে বাইরে বেরিয়ে কাজ করে না দিতেন, তাহলে তোমার এভাবে থাকতো না, আর ওর সঙ্গে বাইরে বসে দিত। বাবু চলো তুমি আমাদের বাড়ি চলো। না, 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 না। আমি আমার খোকার সাথে আমি আমার স্বামীর কাছে যাবো। না মা, না মা, না, এই মুহূর্তে না, এই মুহূর্তে না। আমি তোমাকে নিয়ে যাবো মা। এখন আমার অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে নিয়ে যেতে পারছি না মা। আমি সেই কাজগুলো যখন শেষ হয়ে যাবে, আমি আবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো মা। আবার আমি নিয়ে আসবো আমার কাছে। চলো মা আমাদের বাড়ি চলো। আমি আমার বাড়িতে রাখবো। বদলা আর এখন সবাই বলাবলি করতেছে যে আপনি হয়তো আপনার বাবা মায়ের বদলা নেওয়ার জন্য ঠান্ডা মাথায় খুব সত্যি যদি আমি আগে জানতাম ওই আনোয়ার আমার বাবা মার এই খুনের পিছনে জড়িত আছে, তাহলে তো আমি অনেক আগে ওকে অ্যারেস্ট করতাম। হয় আমার ফোনে কেউ মেসেজ করেছে। আমার তবু মনে হয় যে ফোনটা কই আছে সে হয়তো আপনাকে খুব কাছের চেনা জানা লোক। সে যাই হোক, তুই কি এক্ষুনি প্রধান বাবুকে বল যে সে যেন ভালো করে তল্লাশি শুরু করে এই আনোয়ারকে খুন করলো কে, সেই খুনিকে 24 ঘন্টার মধ্যে যেন অ্যারেস্ট করে আমার সামনে নিয়ে আসে। যা। ওকে ম্যাডাম আমি কইয়া দিতাছি। তবে আনোয়ারকে খুন করলো কে? তবে সে যেই হোক, আইন তাকে শাস্তি দেবেই দেবে। আমার লোকের গায়ে হাত দিয়া দাও। আমার কি হবে? ডিএসপি সাহেবের ভাই ওই ডিএসপি সাহেবের গুন্ডা ভাইটা আনোয়ারকে খুন করেছে। কিন্তু কেন? ওই ডিএসপি সাহেব জানতে পেরেছে যে আপনারাই নাকি তাদের বাবা মায়ের উপর অত্যাচার করেছিলেন, কিন্তু আইনের মাধ্যমে ওরা সাজা না দিতে পেরে ওদের গুন্ডা ভাইটাকে আপনাদের পিছনে লাগিয়ে দিয়েছে। আমার গুন্ডা ভাইটা শুধু আনোয়ারকে খুন করে শান্ত আনছে, এরপরে সে আপনার ভাইকে খুন করবে আর পরে আপনাকেও। উচিত শিক্ষা দেব। এই যদি পাশে থাকেন সব কিছু হবে।
তুমি তুমি কোথাও যাবে না, তুমি আর মাত্র 2 দিন আমাকে সময় দাও, আমি ঠিক আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। আজব ব্যাপার, দেখেছেন আপনি একটা মুসলিম মেয়ের সাথে আপনার ভাইয়ের বিয়ে দেবেন? সে মেয়ে বলে, কি আপনি এখানে? আমি আমি এটা চেনেন নাকি? চিলি মানে এর নাম তো নুসরাত। রাত, বিশ্বাস করুন তো, মনে হয় না আপনি বুঝতে পারছেন, উনি ভুল বলছেন, আমি তো নমুন। তুমি কে জানো? চিনতে পারছি না মানে? ওর সাথে আমি কতবার গান শুনে কতটা রাত কাটিয়ে এসেছি। হোটেল ব্যবসা, একটা হোটেল ডান্সার। হোটেল ব্যবসা। না, বিশ্বাস করুন, আমি এসব কিছু না, আমি তো নমুন। বলো, বিশ্বাস করুন, আমি নুসরাত নই, আমি নমুন। উনি মিথ্যে কথা বলছেন, উনি আমার কাছে চিনতে ভুল করছেন। সত্য করে বল, কে? কে? যত তাড়াতাড়ি পারেন বাড়ি থেকে বের করে দেবেন। এই মেয়েটাকে যত তাড়াতাড়ি পারেন আপনি বাড়ি থেকে বের করে দিন। এরা হলো বিশ্বজনী। বিশ্বাস করুন, উনি ওনার কথা বিশ্বাস করবে না। এই মেয়েটাকে আপনি ছাড়বেন না স্যার। আপনি বিশ্বাস করুন, আমি নুসরাত নই, আমি নমুন। বিশ্বাস করুন, আমি নুসরাত নই, আমি নমুন। উনি হয়তো আমাকে চিনতে ভুল করেছেন। আমি বারবার একটা কথা শুনতে পাইনি। না, আমি নমুন। আপনি আমাকে চোখ করে বাঁচানোর চেষ্টা করছেন, আমি নমুন, নমুন। কে তুই? কে মনে হচ্ছে? বল, বল। আমি নূপুর নই, আমি নুসরাত। আমার চাচা আমাকে এখানে সাজিয়ে পাঠিয়েছিল, কারণ আপনার ভাই আমাকে ভালোবাসে, আর আমি আপনার ভাইকে ভালোবাসি, আর আমি একজন হোটেল ড্যান্সার। আমার বাড়ির বউ হওয়ার জন্য তুই আমাকে কত বানিয়ে কত দিতে চেয়েছিস? না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। না, মধু আমি পান করে নেব। আমি কথা দিচ্ছি, আপনার বাড়ির সামনে আমি আর কোনোদিন আসবো না। আমি না হরি সামন্ত, আমার ভাই যা পারে না আমি তাই করব। এই খবর হবে। এখন আমি এই কলঙ্কিত মুখটা
কখনো তুই মুক্তিও পাবি না। ওরে শয়তানি, এতদিন ধরে তুই আমার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছিলি, তখন কত তোর হাতে পায়ে ধরে কেঁদেছি, কিন্তু না, তুই সেই কথা শুনিস না। ওই যে কথায় বলে না, পাপ কোনোদিনও পাপ কেউ ছাড়ে না। বিশ্বাস করো, ওই নরহরি ঠাকুর কলঙ্কের ছোঁয়া আমি আজ আমার পুরো সম্পর্ক কেটে গেছে। তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। আমাকে একটিবার পালানোর সুযোগ দাও। আমি মনে করছি আমি আর কোনোদিন তোমাদের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়াতে আসবো না। আমাকে ছেড়ে দাও। দিদি, হ্যাঁ তুই আমাকে দিদি বলছিস? হ্যাঁ দিদা, কে তুমি? সত্যি বলো, কে তুমি? তুমি কি সত্যি নুসরাত নাকি নাকি অন্য কেউ? তুমি কি সত্যি হিন্দু বাড়ির মেয়ে না কোনো মুসলমান বাড়ির মেয়ে? বলো বলো, মুসলমান বাড়ির মেয়ে না? এতদিন যে কথাটা আমি কারো কাছে বলিনি, আজ আমি তোমায় বলছি দিদি। আমি কোনো মুসলিম বাড়ির মেয়ে নই, আমি এক হিন্দু বাড়ির মেয়ে। হিন্দু বাড়ির মেয়ে? হ্যাঁ, আমার বাবা মা মরে যাওয়ার পরে ওই আনোয়ার চাচা আমাকে নিয়ে এসে মানুষ করেছিল, আর সেই আমার নাম রেখেছিল নুসরাত। ওরে না, না রে না, তুই নুসরাত নস রে, তুই তুই আমার হারিয়ে যাওয়া বোন শিউলি। জানি না তখন মনে আছে আমরা দুই বোন একটা মেলাতে গিয়ে একদিন মুরগি দিয়ে আমরা হাতে জিতে গেছিলাম। এই দেখ, এই দেখ, এই দেখ, তোর আর আমার হাতের একই উল্টি। ওরে, তুই আমার হারিয়ে যাওয়া বোন শিউলি রে, তুই আমার হারিয়ে যাওয়া বোন শিউলি। শিউলি, শিউলি, শিউলি। আমি কত বড় পাপী বলো তো? আমি বোন হয়ে কিনা নিজের দিদির সংসার ভাঙতে কর, চাই। চুপ কর, চুপ কর। ও সব কথা আর মুখ আনিস না, বুঝলি? তুই এক কাজ কর। আমি গোপন রাস্তা দিয়ে তোকে এখান থেকে বার করে দেবো, আর হ্যাঁ সেই সাথে বাড়ির ঠিকানাটাও দিয়ে দেবো, বুঝলি? তুই একদম সোজা বাড়ি চলে যাবি। হ্যাঁ বাড়ি, হ্যাঁ তোর বাড়ি আছে, তুই বাড়ি চলে যাবি, তুই বাড়ি চলে যাবি। কিন্তু তুমি কোথায় যাবে? আমার এখন এখানে অনেক কাজ পড়ে আছে রে, অনেক কাজ পড়ে আছে। সেই কাজ শেষ না করে আমি এখান থেকে এক পাও কোথায় যেতে পারবো না। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আয়, আমি তোকে এখান থেকে বার করে দিয়ে তবেই শান্তি পাবো। যদি আম বাড়ি আছে, আমার সবাই আছে। ও আজ আনন্দে আমি আত্মহারা হয়ে পড়ছি। আমি আর বাড়ি আছি সেদিন ফিরে করার আনন্দে আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি ওদের কাছে যাবো, কিন্তু আমাকে যদি ওরা চিনতে না পারে, আমাকে যদি ওরা বাড়ি থেকে বার করে দেয়, তাহলে আমি কোথায় যাবো? আমি কার কাছে থাকবো? আমি কোথায় যাবো? এসেছি তোমার মতো একটা বিধ্বস্ত অনাহত গোলাপকে তুলে নিয়ে আমার মনের ফুলদানিতে সাজিয়ে রাখতে। কিন্তু সেই ফুলের পাপড়িগুলো যে একটা ফুলের কামড় হচ্ছে ভাই, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সে বুঝবো সে ফুল যে কোনো
কামনা কালী কালী যতই হোক, ফুলকে কখনো সে অপবিত্র করতে পারে না। কিন্তু আমার সারাদিন জুড়ে যে কথা তুমি বলবো, আমার ভালোবাসার আকুল ধরে সেই দুর্গন্ধ আমি ঢেকে দেবো। সুরেশবাবু, সুরেশবাবু, আর কোনো দ্বিধা, আমার কোনো সংকোচ না। এবার এবার তুমি আমার কাছে এসো, আমার হাত ধরে ছিল। হয়তো হয়তো তোমায় আমি অভাব অর্থ সম্পদ দিতে পারবো না, কিন্তু কিন্তু সুখ হাসি আনন্দে স্বাচ্ছন্দ্যে তোমাকে ধরিয়ে রাখতে পারবো। শুনি দেখো না, আমার অর্থ চাই না, আমার কোনো সম্পত্তিও চাই না, আমার শুধু তোমার ভালোবাসা চাই, তোমার ভালোবাসা। আর তোমার বুকে মাথা রেখে আমি বলি, বেঁচেছি
আপনিও গলা একবারে দুইটা করে হাসি বন গেল। ধন্যবাদ, শুনে খুশি হলো। আপনি এখন আসতে পারেন তবে? আরে গানা তো হলো, কিন্তু খানা পিনা একটা বন্দোবস্ত কি হবে? তার মানে মানে এত বড় দিদির আমি এত বড় যৌবন তো বুঝবো আপনি ব্যবস্থা করতে হবে তো নাকি? কি বললে? কি বললে তুমি? কি বললে? তবে রে সন্ধ্যা। বলি মামুনি, তুমি আমাকে চিনতে পারছো না? এসেছে তুমি। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো না। আমি তোমাকে নিয়ে গেলে আমি নিয়ে যাবো। আমি এখান থেকে নিয়ে যাবো। আর আগাই। শ্যামলী! শ্যামলী! আমি নিজের হাতে ওই শ্যামলীর জীবনটা কেড়ে নিয়েছে। ওই শ্যামলীর জীবনটা কেড়ে নিয়েছিস। তুই অনেক জীবন কষ্ট করেছিস। আজকে আজ আমি ছাড়বো না, শয়তান। ছাড়বো না। শয়তানটা শেষ। নরহরি সামন্ত, তোমার শেষ খেলা। আমি যাচ্ছি তোমাকে খেলা দেখাতে। নরহরি সামন্ত! তবে কি সে আসেনি? এসেছি। আমি এসেছি। কে? কে তুমি কে? তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার সন্ধ্যা গো, সন্ধ্যা। না, 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 তুমি আমার সন্তান, না, না, আমার সন্তান পরনে ছিল লাল করে বেনারসি শাড়ি, গলায় ছিল রজনীগন্ধা ফুলের মালা। না, না, তুমি আমার সন্তান হতে পারো না। আজ 12 বছর আগে আমি তোমার ভাগ্যে ঝড়ে যে সব কেড়ে নিয়ে চলে গেছে।
তুমি 12 বছর ধরে এই অন্ধকার জীবনটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছ। সন্ধ্যা, তুমি তাই তো এত 12 বছর পরে পরে আমরা দুজন দুজনকে আমার কাছে পেয়েছি। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। দেখছি এখনো পুলিশের নিরাপত্তা দেখতেছি আগের মতোই আছে। আমার পিছনে লেগেছে এসেছিলাম তোদেরকে খুন করতে, কিন্তু দুজনকে যে একসাথে পেয়ে যাবো আমি কল্পনাও করতে এবার মৃত্যুর জন্য কঠোর হবো, কঠোর হব। অনেক খেল দেখালি তো। এবার তোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। তুই আমার মা বাবাকে কেড়ে নিয়েছিস, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিস। এবার আমার মাকেও তুই কেড়ে নিয়েছিস, আমার বাবাকে তুই উন্মাদ করে দিয়েছিস। তোকে আমি বাঁচিয়ে রাখবো না রে। তোকে আমি বাঁচিয়ে রাখবো না। যে হাত দিয়ে তুই আমার মায়ের পবিত্র দেহটা তুই অসুস্থ করেছিলি, সেই হাতটা আমি জনগণই ভাই! ওই আইন থেকে হাত তুলে নিন না ভাই! ওকে তুই আইনের হাতে তুলে নে! ভাই! না ভাই, না, এই কাজ করিস না! বাঁচিয়ে রাখবো না রে। আর তোকে বাঁচিয়ে রাখবো না। এটাই আমার বাবা। আজ আমি শেষ করে দেবো রে। আজ তোকে আমি তুই কি করলি ভাই? তুই কি করলি? আমি তোমাদের মামুনি। আজ আমি তোমাদের ফিরে পেয়েও লজ্জায় প্রাণ খুলে হাসতে পারছি না মাগো। কারণ আমি যে আমার ভাইকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না। সরি বাবা, একজন এসপির কাছে তার সম্পর্ক যে কর্তব্য যে অনেক বড়, তাই তো আমি আমার কর্তব্য পালনের জন্য ওই নরহরি সামন্তকে খুন করার অপরাধে আমি আমার নিজের ভাইকে হ্যারাস করতে বাধ্য হলাম। নির্যাতন করে বাবা